নির্বাচন নিয়ে বিএনপির নামে অপপ্রচার ও ভুল ব্যাখ্যা করে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি জানান, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য একান্ত প্রয়োজনীয় সংস্কার চায় তার দল। এদিকে বাংলাদেশ ইসলামিস্টদের উত্থান নিয়ে নিউ ইয়র্ক টাইমসে প্রতিবেদনে পরাজিত শক্তির ষড়যন্ত্র দেখছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শফিকুল হকের রিপোর্ট। সংস্কার আর নির্বাচন ইস্যুতে সরগরম গোটা রাজনৈতিক অঙ্গন। খবরের শিরোনাম হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য, আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও, আসছে অভিযোগ আর পাল্টা অভিযোগ। বিএনপি কি চায়, সংস্কার নাকি নির্বাচন? এই ইস্যুতে নিজেদের অবস্থান আবারও পরিষ্কার করেছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি অভিযোগ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপিকে টার্গেট করে অপপ্রচার করা হচ্ছে। বিএনপিকে টার্গেট করে একটা জিনিস প্রচারণা করা হচ্ছে, এটা সবচেয়ে বেশি প্রচারণা হচ্ছে, সেটা সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি। এই বিএনপি আগে নির্বাচন চায়, তারপরে সংস্কার চায়, অথবা সংস্কার চায় না, নির্বাচন চায়, হুইচ ইজ এ ব্ল্যাটার্ড লাই। আমি আপনাদের সামনে খুব পরিষ্কার করে বলছি, এটা একটা ভ্রান্ত ধারণা সৃষ্টি করা হচ্ছে জনগণের মধ্যে। আমরা কখনোই এই কথা বলিনি যে আগে নির্বাচন তারপরে সংস্কার। এটা যদি কেউ বলে থাকে, একটা ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে, জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে। আমরা বলছি যে নির্বাচন, সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের জন্য ন্যূনতম যে সংস্কারগুলো করা দরকার সেটা করতে হবে। এদিকে নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশ নিয়ে এক প্রতিবেদনের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরাজিত শক্তি মিথ্যে তথ্য দিয়ে এই প্রতিবেদন করিয়েছে বলেও মনে করেন তিনি। নানা ধরনের যে অপতথ্য ছড়ানো হচ্ছে তার আরেকটি প্রমাণ হলো নিউ ইয়র্ক টাইমসে বাংলাদেশে আবার ইসলামী উগ্রবাদের উত্থান ইত্যাদি বলে আপনার যে প্রতিবেদন প্রকাশ হয়েছে আপনারা জানেন। তো এর পিছনে নিশ্চয়ই কারা জড়িত সেটাও বাংলাদেশের মানুষ জানে, এবং আজকে যারা পরাজিত শক্তি, সেই পরাজিত শক্তি এবং তাদেরকে যারা মদত দেয়, তাদের যৌথ প্রচেষ্টা এর মধ্যে থাকতে পারে। নয়াপল্টনে আয়োজিত এই ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টার কড়া সমালোচনাও করেছেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। 2007-08 সালেও একই কাজ করেছেন বিএনপির বিরুদ্ধে। একটা যেন আপনি এজেন্ডা নিয়ে, আপনি কোনো একটা গভীর চক্রান্তের অংশ হিসাবে আপনি কাজগুলি বারবার করে যাচ্ছেন। শফিকুল হক, 71, ঢাকা। সরকারের একজন উপদেষ্টা হয়ে